বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের হাটগাছা গ্রামে চাতক প্রায় ১,৪০০ পরিবার। কারণ প্রত্যেকের বাড়িতে কল আছে, জল নেই। ২ বছর ধরে একটু পানির জলের জন্য হাহাকার করছে পরিবারগুলো। পাড়াতে কল আছে তো? জল পড়ে না? না, কত বছর ধরে? 2 বছর ধরে। তাহলে এই জল কোথা থেকে আনা হচ্ছে? ও পাড়া থেকে। মানে 1 কিলোমিটার না তুমি? ওই 1 কিলোমিটার পথ গিয়ে জল আনতে হয়। মানে চান করা খাওয়া সব জল? সব জল আনতে হয়, চান করা, খাওয়া এবং কতটা অসুবিধা হয়? প্রচুর অসুবিধা হয়। এখানে জলের সমস্যা, জলেরই সমস্যা, আর লাইট, কারেন্ট আর কি। জলের সমস্যা কতদিন ধরে? হ্যাঁ, কতদিন ধরে জলের এই সমস্যা? 2 বছর হয়ে যাচ্ছে। যে কারেন্ট লাইন দিয়েছে জল দেওয়া, কিন্তু এখনো জল যায়নি বাড়িতে। বাড়িতে কল আছে? কল আছে বাড়িতে, জল পড়ে? না ওই যে সাবমার্শাল আছে, ওখান থেকে জল নিয়ে যায়। কত দূর আপনার বাড়ি থেকে? কিলোমিটারই হবে আমাদের। মানে সব জল ওখান থেকে আনতে হচ্ছে? কত বছর ধরে চলছে এটা? হচ্ছে 2 বছর ধরে হচ্ছে এটা। জানিয়েছেন পঞ্চায়েতে? পঞ্চায়েতকে জানা হয়েছে, কি বলছে? ওই বলছে তারাও হবে। জলের কি সমস্যা হয়েছে? জল পাচ্ছি না, খাওয়ার জল, হ্যাঁ সব টিউবকল খারাপ। তারপরে তোমার এই আমাদের বসে দিয়ে গেছে, এইগুলো এইটাও চলছে না। তাহলে আর জলের সমস্যাই তো বেশি আমাদের। কত বছর ধরে মানে এরকম অবস্থা রয়েছে আপনাদের? কত বছর ধরে মানে কি, এই কল খারাপ হয়ে যাচ্ছে, সারিয়ে দিয়ে যাচ্ছে। এই এখন হয়েছে তো প্রায় না করে তোমার কলটা আমাদের খারাপ হয়ে গেছে। প্রায় 2 বছর বলছি, 2 মাস পড়ছে না আমাদের বাড়ির কাছে কলটা, 2 মাস হচ্ছে। হ্যাঁ, বেশি তো কম না। জল পাচ্ছ না কত বছর ধরে? জল এবার ট্যাপ কল আমাদের ছিল, এবার ট্যাপ কলে জল খাওয়া হচ্ছিল। হ্যাঁ, এবার ট্যাপ কলে জল খেতাম, এখন ট্যাপ কলও আমাদের বন্ধ। ওইখানে সাবমার্শাল মানে বসিয়েছে, ওই সাবমার্শাল জল খাওয়া। সেটা কত দূর বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে কত দূর? 1/2 কিলোমিটার। সবাই জলের সমস্যা নিয়ে তাকে চেপে ধরে, তাই তিনি বাধ্য হয়ে নাকি পিএইচই দপ্তরে অভিযোগ জানিয়েছেন। সরকারি পাওনা আটকে থাকায় কাজ হচ্ছে না। দায়টা সুন্দরভাবে ঝেড়ে ফেললেন পঞ্চায়েত সদস্য ডলি মুর্মু। আপনার এই যে পঞ্চায়েতের এই 182 নম্বর বুথে দীর্ঘদিন ধরে মানুষের অভিযোগ যে তারা জল পাচ্ছে না, বাড়িতে কলও পৌঁছেছে, তা বিষয়টা নিয়ে আপনি কোথাও জানিয়েছিলেন? হ্যাঁ, পিএইচ দপ্তরে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি। জল পাচ্ছি না বলে আমার কাছে আসছে মানুষজন, ওই গরিব মানুষরা আসছে আমার কাছে, অভিযোগ করছে জল পাচ্ছি না। কাজের মানুষ সব আসছে, অত দূর থেকে জল নিয়ে আসছে বলেই কষ্ট হচ্ছে ওদের। কোথা থেকে জল নিয়ে আসে তাহলে ওরা? এখন ওই রাস্তায় আছে একটা, ওই সাবমার্শালটা আছে, কলগুলো সব খারাপ হয়ে গেছে। আর বাড়িতে কি যে কল দিয়েছে সেই কলে কি জল পড়েনি? না, জল পড়ছে না, 2 বছর ধরে জল পড়ছে না। হ্যাঁ, 2 বছর ধরে তাহলে এই সমস্যা? হ্যাঁ, আপনি জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি। পিএইচই দপ্তর কি বলছে? বলছে এই পয়সা পেমেন্ট না পেলে ও কাজ করবে না। তার জন্য তাহলে এই এলাকায় কত মানুষ এই সমস্যার মধ্যে ওই পড়ে? 1400 আছে। হ্যাঁ, 1400। পাওনা আটকে থাকতে পারে, তাই বলে তৃষ্ণাও কি থেমে থাকবে? জং ধরা কল, বস্তা দিয়ে বাঁধা কলের মুখ যেন প্রশাসনিক ব্যর্থতার জীবন্ত দলিল। প্রাপ্য পেলেই নাকি কাজ শুরু হবে, ফোনে আশ্বাস দিলেন পিএইচই এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কল্লোল বসু। 2 বছর ধরে একটা গ্রামে জল সরবরাহের সুচারু বন্দোবস্ত নেই, তবু কোনো পদক্ষেপ নজরে এলো না। সরকারি পেমেন্ট আটকে থাকলে কি মানুষের মৌলিক অধিকারও থমকে থাকে? এরপর এই গ্রামে ভোট ভিক্ষা করতে গেলে লজ্জা লাগবে না তো জনপ্রতিনিধিদের? এক্সপ্রেস নিউজ, কালনা।